চলুন দেখে নেওয়া যাক 24 ঘন্টায় দেশে কি ঘটেছে। দিল্লির এমস থেকে ছুটি পেলেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকরা তাকে এখনই বেশি জার্নি করতে বারণ করেছেন। সেই কারণে এখনই কলকাতায় ফিরছেন না প্রাক্তন বিচারপতি। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও ডাক্তারদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি। হাওড়া পৌর নিগমে বুধবার 7 সকালে ভয়াবহ দুর্ঘটনা। গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো দুজনের। জানা গেছে মৃতের নাম উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ। পৌর নিগমের ভেতরে একটি ইউক্যালিপটাসের গাছ ছিল, সেই গাছটি আচমকা ভেঙে পড়ে। সেই সময় সেখানে ছিলেন উমেশ আর নূর। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় রেলওয়ে সকল যাত্রী পরিষেবার জন্য চালু করা হলো রেল ওয়ান সুপার অ্যাপ। এই অ্যাপে সংরক্ষিত ও অসংরক্ষিত ট্রেনের টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট কেনা, পিএনআর স্ট্যাটাস ট্র্যাকিং, লাইভ ট্রেনের আপডেট চেক এবং কোচের অবস্থান খুঁজে বের করা সহ একাধিক বৈশিষ্ট্য রয়েছে। কলকাতার ল কলেজের গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলো আরও এক ছাত্রী। ওই ছাত্রী জানান, 2 বছর আগে কলেজের একটি ট্রিপে তাকে হেনস্থা করেছিল এবং হুমকি দিয়েছিল মনোজিৎ। বাবা মা ও বোনকে খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কলেজের প্রায় 15 জন ছাত্রী মনোজিতের বিকৃত লালসার শিকার বলে দাবি করেছেন তিনি। ভারতের জেলে পাকিস্তানের কজন বন্দী রয়েছেন, সেই দেশে ভারতের কজন বন্দী, সেই তালিকা জানালো 2 দেশ। নয়াদিল্লি জানালেন 382 জন বন্দী এবং 81 জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে। কয়েকজনকে মনে করা হচ্ছে পাকিস্তানের নাগরিক। পাকিস্তান 53 জন বন্দী এবং 153 জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছেন। তারা হয় ভারতীয় নাগরিক, নয়তো পাকিস্তান মনে করেছে তারা ভারতের নাগরিক। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় স্বস্তি পেল পুলিশ, বরং পদপিষ্টের ঘটনায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রিপোর্ট আরসিবির দিকে আঙুল তুলল। ট্রাইব্যুনাল জানিয়েছেন, সেদিন 3 থেকে 5 লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন, আর তার জন্য পুরোপুরি দায়ী আরসিবি। কারণ আরসিবি যথাযথ অনুমতি কিংবা অনুমতি না নিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় বিজয় উৎসবের কথা। ফলে কোনো প্রস্তুতি নেওয়ার আগে জনতা ভিড় করতে শুরু করে। ট্রাইব্যুনালের বক্তব্য, পুলিশ কি জাদুকর নাকি ভগবান? নিরাপত্তার ব্যবস্থা করার মতো সময় হাতে ছিল না পুলিশের। দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন শুভাংশু শুক্লা। গত বৃহস্পতিবার প্রায় 28 ঘন্টা যাত্রা শেষ করে ভারতীয় সময় 4টে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছেন শুভাংশু শুক্লা সহ অক্সিওম মিশন 4 এর টিম। সেখানে 14 দিন থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করবেন তারা। কিন্তু শুভাংশুরা পৃথিবীতে ফিরবেন কবে? জানা গিয়েছে শুভাংশুদের 14 দিন বাদে অর্থাৎ 10ই জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে সেদিনই তারা পৃথিবীতে ফিরবেন।